হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ একজন যায় ডাকতে বলে, হাসান, হে আমার পীর সাহেব, আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম। কি পরামর্শ? বলে, পরামর্শটা হলো আমার যেখানে যাই গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পরামর্শ দেন, একটা কাজ করবা। বলে, কি কাজ? বলে, যেখানে ঘর তোমার ওই ঘরের দেয়ালের চতুর্দিকে লিখে রাখবা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ছাদের ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, ওই দরজার ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, দেয়ালের পাশেও লিখবা আল্লাহ দেখতেছে, বিছানার উপরে একটা কাগজের ভিতরে লিখে রাখবা আল্লাহ দেখে। এরপরও দেখবা তোমার গুনাহ করতে মন চায় কিনা। যুবক এরকম ভাবে সুন্দর করে চতুর্দিকে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লিখে রাখছে। একদিন রাত্রেবেলা একটা মেয়েকে নিয়ে ঘরের ভিতরে হাজির হয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর দরজাটা লাগাবে, দরজার ভিতরে লেখা কি? ছাদের ভিতরে লেখা কি? যেখানে যা দেখে কে? সব জায়গায় দেখে আল্লাহ। বিছানার ভিতরে শুবে আল্লাহ, ওই দরজার ভিতরে দেখে আল্লাহ, ছাদের ভিতরে দেখে আল্লাহ। এই যুবকটার মাথা এখন ব্যথা হয়ে গেছে। রাত কামারে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয়। বলে, কেন? টাকা দিয়ে খরিদ করে আনলেন, এখন এই জায়গায় আসার পরে এরকম আচরণ কেন? বলে, এতক্ষণ আমার দিলের ভিতরে মাওলার কোনো ভয় ছিল না। যখন নাকি আমি তাকায় দেখলাম সব জায়গায় আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লেখা, এখন আমার দিলের ভিতরে মালিকের ভয় চলে আসছে, জাহান্নামের ভয় চলে আসছে। আমার আল্লাহ যেই কাজটা দেখে ওই সময় আমি গুনাহ করব, আমার দ্বারা এটা সম্ভব না। من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله رب العالمين অশেষ মেহেরবানি ও দয়ায় এরকম পরিস্থিতি আবহাওয়ার ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘদিন পর ইলমের মুযাকারায় ইসলাহি এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুফতি হেদায়েতুল্লাহ আজহারি সাহেব পরিচালিত ইসলামিক একাডেমি বাংলাদেশের আজকের এই প্রোগ্রামে খুব অল্প সময়ের ব্যবধানে এত চমৎকার একটি আয়োজন আপনাদেরকে উপহার দিতে পেরেছে উনি। পাশাপাশি যে সমস্ত মানুষদের জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা থাকি, আমাদের সারা বাংলাদেশের সেরে তাজ, আমাদের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব, পীর সাহেব, চরমনাই সাহেব হুজুর সহ বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর সহ যাদেরকে পেতে গেলে বছরের পর বছর অপেক্ষা করা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা অল্প সময়ে ওনাদেরকে আজকে দেখতে পারবো। আলহামদুলিল্লাহ। আমাদের মনের ভিতরে অনেক ক্ষুধা, ঠিক না?
বহুদিন আমরা এরকম মজলিস পাই না, বহুদিন এরকম মজলিসে বসি না। ওলামা একরামদের জবান থেকে কিছু কথা শোনার বহুদিন সুযোগ আমাদের হয় না। আল্লাহ পাক আজকে সুযোগ দিয়েছেন, মন ভরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার এখানে বসার কথা না, আসছি আমাদের জোর করে উঠে দিয়েছে। এখন হাফিজ ভাই নামাজ পড়বেন, এশা নামাজ পড়বেন, তারপর উনি আসবেন, এরপর আমাদের বিশ্ব হুজুর আসবেন। হযরতরা এসে আলোচনা করবেন, বয়ান করবেন ওনারা। আমি আপনাদের সাথে একটু আপনাদেরকে সময় কাটাতে এসেছি, বিনোদন কিছু দেব, যতটুকু দিলে আপনারা সন্তুষ্ট ততটুকু ইনশাআল্লাহ। ওয়াজ তো অনেক শুনবেন আজকে, কিন্তু আমি যেটা দেবো ওইটা তো শুনতে পারবেন না, তাই না? এই জন্য ওইটাও হবে, যেহেতু বসছি আলোচনার মজলিস। এটা আজকের মূল উদ্যোগ হলো আমাদের সকলের ছেলে তাজ আল্লামা শফি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্মরণে দোয়া অনুষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম দোয়া করব হযরতকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন, সকলে বলে আমিন। পাশাপাশি দেশের ভিতরে যে একটি পরিস্থিতি হয়েছে, হযরতকে কেন্দ্র করে যে সমস্ত সুন্নি ভাইরা কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে দেশের এই পরিস্থিতিকে গরম করেছে, আমরা তাদের বিচারও দেখেছি। এবং আমরা এটাও বলে দিতে চাই যে ভবিষ্যতে যদি সুন্নি নামধারী সমস্ত আলেম নামে মূর্খরা কোন আল্লাহ ওয়ালা হক্কানি ওলামা একরামের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করে, আমাদের খেলা ইনশাআল্লাহ আমরা তখন দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি আরেক জায়গায় বলেছিলাম, গত জুমাতে আমার মসজিদের তাফসীরে বলেছিলাম একটি কথা, কি যে সে যেহেতু দুঃখ প্রকাশ করেছে, ভুল স্বীকার করেছে, ভিডিও বার্তা দিয়েছে, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। সেই হিসেবে আপাতত বিবেচনা করে, বিষয়ের উপরে, দেশের পরিস্থিতির উপর বিবেচনা করে তাকে শর্ত সাপেক্ষে ক্ষমা করা যেতে পারে, শর্ত সাপেক্ষে। না হয় এই যে তারা আজকে দেখলাম কি জানি আরেকটা বাঙ্গাল আছে, একটু মেন্টাল টাইপের হয়তো, বাকি আল্লাহু আলাম, এই বলতেছে কারবালায় যাচ্ছে। এটা কোনো কথা? মানে আমাদেরকে কাফের বানায়, সে কারবালায় ইমাম হোসেনের বদলা নিতে যাচ্ছে। কোথায় কি আর কিসের সাথে কি মিলাচ্ছে? এই যে পরিস্থিতি গোলাটে করা, ফল কোনোদিন ভালো হয় না, খারাপই হয়। আর এর উপরে যে তৃতীয় পক্ষ একজন আছে যারা এদেরকে নাড়তেছে, এরা কিন্তু এই পরিস্থিতি দেখার জন্য সবসময় চায়। এই আল্লামা শফি শাহ হুজুরকে কেন্দ্র করে যে কাহিনীগুলো এই পর্যন্ত হয়েছে, আমার দিল বলে এখানে তৃতীয় একটা পক্ষ আছে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইতে চায়। ইনশাআল্লাহ মনে রাখবেন, এই দ্বন্দ্বের পিছনে যাদের হাত আছে, যা আল হক ওয়া যাহাবাল বাতিল, একদিন প্রকাশ পাবে। এটা একদিন প্রকাশ পাবে। এই বেঈমান আর বাতিল যারা আমাদের এই অঙ্গনটাকে কলঙ্কযুক্ত করতে যাচ্ছে, এই অঙ্গন তার জায়গায় সহিহ আল্লাহ পাক রাখার দায়িত্ব নিয়েছে। তবে যে সমস্ত বাতিলরা এখানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ফলের জন্য কাজ করে যাচ্ছে, এদের উদ্দেশ্য একদিন জাতির সামনে প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিবেচনা করে বলি, যেহেতু আলাউদ্দিন জিহাদি অতীতেও শফি সাহেব হুজুরকে নিয়ে সে কুরুক্তি করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, আরেক শয়তান আছে নকশবন্দি, এটা তো আরো বেশি খারাপ। কথার কোনো লাগাম নাই। সুন্নিয়তের লাগাম যারা ধরে, সুন্নিয়তের আযান যারা দেয়, তাদের জবানে কোনোদিন খারাপ ভাষা উঠতে পারে না। তবে কিসের সুন্নিয়তের আযান দিচ্ছে, কিসের সুন্নিয়তের দাওয়াত দিচ্ছে? একটা আলেমের ব্যাপারে যারা বলে নিকৃষ্ট কুকুর, সাধারণ মানুষ মরলেও তো এরকম কথা যদি, মন্তব্য যদি কেউ করে, তাহলে ইমানের ভিতরে হত্যা চলে আসে। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেরের ব্যাপারে বলেছেন, খবরদার বলা দরকার নাই, যত গুনাহগার হোক এটা বলা দরকার নাই, সে জাহান্নামী। সেখানে এমন একজন বুজুর্গের ব্যাপারে বলে দিচ্ছে জাহান্নামের নিকৃষ্ট কুকুর। মানে জান্নাত আর জাহান্নামের সার্টিফিকেট যেন তাদের হাতে। বিষয়টা এমন হয়ে গেছে।
এই যে এই দল মারামারি হচ্ছে, এটার চাইতে বরং আমরা তাদেরকে ক্ষমা করে দেই শর্ত সাপেক্ষে। তবে ভবিষ্যতে যদি কোনোদিন কাউকে নিয়ে এরকম কটূক্তি করার চেষ্টা করে, তখন আমাদের চুপ থাকার মতো কোনো ধৈর্য থাকবে না ইনশাআল্লাহ। আমরা সর্বসময় হকের আওয়াজ যেখানে আমরা থাকবো সেখানে ঠিক করে দেবো। হকের আওয়াজ যেখানে আমরা থাকবো, সৈনিকেরা খতম করে গোবিন্দ রই চলা চামুন্ডা গুলা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চলা চামুন্ডা গুলা। হরিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, হরিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চলা চামুন্ডা গুলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগে বসেছে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগে বসেছে। ভারতের দালাল ওরা, ভারতের দালাল ওরা, এদেশ থেকে ওদের তারা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দ রই চলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চলা চামুন্ডা গুলা। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদের এখন থেকে তৈরি থাকতে হবে, ঠিক শামসুর আসার আগ পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়াজ দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ এই দেশ থেকে করোনা দূর করে দিয়েছে। আমিন বলেন আমিন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যার দিনের ভিতরে আল্লাহর সঙ্গে কানেকশন থাকে, বন্ধ দুয়ার যদি তার সামনে থাকে, ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ পাক দরজা খুলে দিয়েছে, আমাদের জন্য দরজা খুলবে ওরা ওয়াদা করে আছে না ভাই? কিন্তু ওই সম্পর্কটা দরকার, কানেকশন ইউসুফ পয়গম্বরের মালিকের সাথে যেমন ছিল, আমাদেরও যদি সম্পর্ক এরকম থাকে, আমাদের জন্য মাখরাজা দরজা খুলে যাবে, আমাদের জন্য দরজা খুলে যাবে। আমাদের কানেকশনের অভাব, কানেকশনটা নাই, মালিকের মতো কানেকশন নাই, ভয় নাই, মালিককে ভয় করিয়ে কানেকশন থাকবে কোথায়? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া। এখান থেকে যাওয়ার পরে আমাদের একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে আসল একটা বাড়ি। আমরা এখান থেকে কক্সবাজার সফরে গেলে সফরের পাথর গোছাই, সফরের আঞ্জাম গোছাই, সফরের সঙ্গী নিয়ে যাই সাথে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা জায়গা আছে যে জায়গায় তোমাদের যাওয়ার জন্য পাথর সামগ্রী নিজেদের সাথে করে নিয়ে যাওয়া দরকার। আর সেটা কি? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া। তোমরা তাকওয়ার পাথর তোমাদের সঙ্গে করে নিয়ে যাও, তাহলে কি হবে? তোমাদের যে জায়গাটা তোমাদের জন্য কঠিন ছিল, ওই জায়গাটা আমি আল্লাহ সহজ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মিথ্যা হয় না সত্য হয়? 100% না একটু কম? বরং বেশি, কি ঠিক না? ইন্না ওয়া'দাল্লাহি হক। মানুষের সবার ওয়াদা, আমাদের নেতাদের ওয়াদা মিথ্যা। এটা আন্দাজে বলিয়া ওড়ায়, আন্দাজে। আমাকে ভোট দেন, বাস দেব, আমাকে ভোট দেন, ওইটা দেব, আমাকে দেন, এটা দেব, সেটা দেব। আসবে কয়দিন পর পর আমাদের সামনে তারা আসে। আমাদের লকডাউনের পরিস্থিতিতে আমাদের এদের সম্পর্কে বোঝা হয়ে গেছে, যারা এমন কঠিন পরিস্থিতিতে চাউলটাকে চুরি করে পুকুরে ফেলে দিতে পারে, এদের কোনো আশা করা যায়। দেখা হয়ে গেছে সব ওয়াদা মিথ্যা। এগুলো শুধুমাত্র আই ওয়াশ, জনগণকে দেখানোর জন্য, জনগণকে মিথ্যা মিথ্যা আশ্বাস দেয়। নেতার মিষ্টি মিষ্টি কথা ভোট দিয়া তো পয়সা গেল ফাটা বসের সিপাহ। লিখছিলাম আর কি একবার, গাই নাই, চিন্তা করছি গাইতে গেলে ঝামেলা আছে। সব সত্য ভালো সব জায়গায় বললে কিছু ঝামেলা, এখানে কিছুটা হেকমত বলা লাগে, ঠিক না? তাহলে এই যে সবার ওয়াদা মিথ্যা, সত্যতা আল্লাহ পাক একদম 100% ইখলাসের সাথে বলেন, নিজের আত্মবিশ্বাসের সাথে বলেন,
বলে দিয়েছে ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা এটা চিরন্তন সত্য, কোনদিন মিথ্যা খুঁজে পাওয়া যায় না। তাহলে দেখেন আমাদের দেশে যারাই ওয়াদা করে সব মিথ্যা, আর আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু শুধুমাত্র তাকওয়ার যেই জাত আছে, তাকওয়ার যেই পাথর আছে, এটা কেবল আমাদের হৃদয়ের ভিতরে ঢুকে গেলে, হযরত ওমর ফারুকের মতো যদি প্রত্যেকটা লোক হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে দুর্নীতি, আবার সিলেটের ভিতরে স্বামীকে নিয়ে আজকে স্ত্রী ঘুরতে যাবে, স্ত্রী স্বামী ঘুরবে, এটাই তো উচিত ছিল। কিন্তু যেখানে যেই দেশে নেতা কর্মীদের মতো কিছু হাফ নেতা পার্টি নেতার কাছে আমার দেশের স্বামী স্ত্রী যেখানে নিরাপত্তা, ওই দেশের নেতাদের কাছে আপনার কি আশা করতে পারিব? স্বামী স্ত্রী গেছে ঘুরতে, ওখানে স্বামীকে আটকে ধর্ষণ করতেছে স্ত্রীকে স্বামীর সামনে। এর চাইতে বড় এগুলো তো আবু জাহেলের খবরে ছিল না। আবু জাহেল এই কাজ করে নাই, অব্বারের মুনকরাত ওয়াহে কাজ করে নাই, যেই কাজ আমার দেশের হাফ নেতা বাকি নেতাদের দ্বারা হচ্ছে। এই কাজ আমাদের দেশের নেতাদের দ্বারা, আমাদের দেশের ছেলেদের দ্বারা হচ্ছে। তাহলে জামানা কোন দিকে চলে গেছে বলেন? স্বামীর কাছে আজকে স্ত্রী নিরাপদ না, বাবার কাছে আজকে মেয়ে নিরাপদ না, শাশুড়ির কাছে জামাই নিরাপদ না, জামাইয়ের কাছে শাশুড়ি নিরাপদ না, বাবার কাছে নিজের কন্যা সন্তান নিরাপদ না, নেতার কাছে জনগণ নিরাপদ না। ওই দেশে আল্লাহর গজব আসবে না, আসবে না কি বলে? গজব তো আমাদের জন্যই, আল্লাহর গজব আসছে, আরো আসবে। আল্লাহ পাক এই গুটি কয়েক পাগলের কারণে আল্লাহ পাকের দ্বীন, ঈমান আর মানুষের ইজ্জত আমরা এখনো রক্ষা করতেছি। এই গুটি কয়েক মুসলমানের কারণে যে পরিস্থিতি আমাদের দেশে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার এক জায়গায় গেলেন সফরের জন্য। যাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে এক রাখাল। এই রাখাল ছোট বালক। হযরত ওমর ফারুক বললেন, বাবা আমাকে একটা গ্লাস দুধ দিতে পারবে, আমি ক্ষুধার্ত। রাখাল ছেলের বুঝ কি, মূর্খ মানুষ, বলতেছে হুজুর দিতে তো পারবো কোনো ভাবে, তবে ছাগলগুলো তো আমার না, আমার মালিকের, যদি মালিক জানতে পারে তাহলে তো গুনাহ হবে। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আমাকে তো চিনে নাই, তখন উনি আমিরুল মুমিনিন, আমাকে তো চিনো নাই, একটা তোমাকে একটা বুদ্ধি দেই। বলে কি বুদ্ধি? বলে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, বিক্রি করে এটা লাভটা তুমি নাও, আমিও ছাগলের দ্বারা উপকৃত হইলাম, কয়দিন পরে জবাই করে খাইতে পারবো। মালিক যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা এটা বাঘে খেয়ে ফেলছে, বাস সুদবাদ। রাখা শুনে বলতেছে, মাশাআল্লাহ আপনার বুদ্ধি তো ভালো, ইয়া বিশাল বুদ্ধি, এত সুন্দর ভাবে আপনি আমাকে পরামর্শ দিলেন, আপনি মনে হয় নিশ্চিত করো বাদশা অথবা বাদশার ছেলে। তো তুমি বুঝলা কিভাবে? তো বুঝবো না, ফিরি খান, রাজনীতি করেন, আর মাথার ভিতরে শয়তানি বুদ্ধি এটা নেই, কেন এটা বুদ্ধি দিতেছে সে তো আর চিনে নাই ওমর ফারুককে। আপনি যদি নেতা পর্যায়ের লোক না হন, তাহলে এইরকম চোখা বুদ্ধি আপনার মাথায় কেমনে আসে যে আমি আপনাকে এটা বিক্রি করবো, আপনি খাবেন, মালিক জিজ্ঞাসা করবে, বলবো বাঘ খেয়ে ফেলছে না? হ্যাঁ সুন্দর, তো সুন্দর, এত কিছুই যদি হয় আল্লাহ কোথায়? বলে আল্লাহ তো উপরে, উনি কি দেখে না? উনি কি দেখে না? বলে হ্যাঁ দেখে। বান্দা যেদিকে তাকাবে সেদিকেই আল্লাহ। বান্দা আসমানের দিকে তাকাইলেও আল্লাহ, জমিনের দিকে তাকাইলেও আল্লাহ, পাহাড়ের দিকে তাকাইলেও আল্লাহ, সমুদ্রের দিকে তাকাইলেও আল্লাহ। বিশাল বড় সমুদ্রের মাঝখানে যদি কোনো বান্দা পড়ে যায়, ওই বান্দার কেউ নাই বাঁচানোর মতো ক্ষমতার কারণ নাই। ওই বান্দা ওই জায়গায় থেকে যদি চিন্তা করে আল্লাহ, এই জায়গায় সমুদ্রের মাঝখানে অন্য কোনো বান্দা বাঁচানোর মতো আর নাই, হে রব্বুল আলামিন এই জায়গায় আমি একজন বান্দা, তুমি মালিক আসমানের ভিতরে ওই জায়গায় আছো রব্বুল আলামিন। এই জায়গায় কোনো মানুষকে আমি পাই না, আমি কাউকে ডাকতেও চাই না, কিন্তু তোমার মতো
সমুদ্রতলা ওই আসমানের উপরে আছে। হে রব্বুল আলামিন, মেহেরবানি করে আমার মতো বান্দাকে তুমি এখান থেকে উদ্ধার করে দাও। যতই গভীর সমুদ্র হোক, যতই গভীর সমুদ্র হোক না কেন, ওই বান্দা যদি সমুদ্রের মাঝখানে ডাক দেয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, একবার যদি ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দেই। হে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ওখানেও যদি তুমি ডাকো, বান্দা আসমানেও যদি তুমি ডাক দাও, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আরেক জায়গায় ডাক দিয়ে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা সব তোমার দূরে, তোমার কাছাকাছি কেউ নাই, তোমার থেকে সবাই কেবল দূরে, সবাই কেবল দূরে, কিন্তু আমি আল্লাহ তোমার অধিক কাছে। কেমন কাছে? পরে তোমার রব তোমার চাইতে যতটুকু কাছে, আমি আল্লাহ তুমি বান্দার তার চাইতেও বেশি কাছে। এইজন্য তুমি যেমনি ডাকবা, যেভাবেই ডাকবা সেভাবেই শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ডাকতে আল্লাহ শুনে, আল্লাহ তো সব জায়গায় দেখে। ওমর ফারুক ডাক দিয়া বলে হে বাবা তাড়াতাড়ি এই জিনিসটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক যদি চলে আসে আর এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। যুবকটা ডাক দিয়া বলে ওমর ফারুক তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি যে বুদ্ধিটা দিলা এই বুদ্ধিটা আমার কাছে গ্রহণযোগ্য না। দুনিয়ার কেউ যদি না দেখে, মনে রাখবা, মনে রাখবা আসমান থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ একজন যায় ডাক দেয়া বলে হাসান, হে আমার পীর সাহেব আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম। কি পরামর্শ? বলে পরামর্শটা হলো আমার যেখানেই যাই গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পরামর্শ দেন একটা কাজ করবা। বলে কি কাজ? বলে যেখানে ঘর তোমার ওই ঘরের দেয়ালের চতুর্দিকে লিখে রাখবা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ছাদের ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, ওই দরজার ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, দেয়ালের পাশেও লিখবা আল্লাহ দেখতেছে, বিছানার উপরে একটা কাগজের ভিতরে লিখে রাখবা আল্লাহ দেখে। এরপরও দেখবা তোমার গুনাহ করতে মন চায় কিনা। যুবক এরকম ভাবে সুন্দর করে চতুর্দিকে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লিখে রাখছে। একদিন রাত্রেবেলা একটা মেয়েকে নিয়ে ঘরের ভিতরে হাজির হয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর দরজাটা লাগাবে, দরজার ভিতরে লেখা কি? ছাদের ভিতরে লেখা কি? যেখানে যা দেখে কে, সব জায়গায় দেখে আল্লাহ। বিছানার ভিতরে শুবে আল্লাহ, ওই দরজার ভিতরে দেখে আল্লাহ, ছাদের ভিতরে দেখে আল্লাহ। এই যুবকটার মাথা এখন ব্যথা হয়ে গেছে। রাত কামারে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয়। বলে কেন? টাকা দিয়ে খরিদ করে আনলেন, এখন এই জায়গায় আসার পরে এরকম আচরণ কেন? বলে এতক্ষণ আমার দিলের ভিতরে মাথার কোনো ভয় ছিল না, যখন থেকে আমি তাকায় দেখলাম সব জায়গায় আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লেখা, এখন আমার দিলের ভিতরে মালিকের ভয় চলে আসছে, জাহান্নামের ভয় চলে আসছে। আমার আল্লাহ যেই কাজটা দেখে ওই সময় আমি গুনাহ করব, আমার দ্বারা এটা সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বান্দা পাথরটা গ্রহণ করো। কিসের পাথর? বলে পাথর হলো তাকওয়ার পাথর, পাথর হলো তাকওয়ার পাথর। তাকওয়ার পাথর থাকলে হযরত ওমর ফারুকের মতো তাকওয়াবান হওয়া যায়। ওমর ফারুক বলে এই বালক আমার দিলের ভিতরে তাকওয়াটা আমি শিখছি এখন তোমার দ্বারা। আমার দিল জীবনে এরকম কোনো বালক আমি দেখি নাই, যেই বালকটা এতটুকু বয়সে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ভিতরে দিলের ভিতরে ঢুকাইতে পারছে। এই মুসলমান এই কারণে রাসূল বলেন গোটা দুনিয়াটা দুনিয়া হাজিরাতুন হুলওয়া, গোটা দুনিয়াটা একটা খেলার জায়গা, মিষ্টি জায়গা, ঘোরার জায়গা, সবুজ শ্যামলের জায়গা। আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানাইছেন নাযরাতুন কাইফা তা'মালুন, যেন তোমরা কি করো এটা দেখার জন্য। রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাসূল বলেন নাযরাতুন কাইফা তা'মালুন, এই যেখানে কি করতেছো, কি করবা, সব কিছু দেখার জন্য আল্লাহ
আল্লাহ রাসূল বলেন সুতরাং ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো আর মহিলাদের মায়া থেকে বেঁচে থাকো। কারণ দুনিয়ার জমিনে শত শত বাদশারা অতিবাহিত হয়ে গেছে, যে সমস্ত বাদশারা পরাজিত হওয়ার পিছনে একটাই কারণ, সেই কারণ ছিল নারী। নারীদের অনেক কিছু সম্ভব করা, আবার নারীদের দ্বারা দুনিয়া চেঞ্জ করা সম্ভব। এই যেই নারীর পেটের ভিতরে আশরাফ আলী থানভী জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে আল্লামা শফি জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে হাফিজুর রহমান সিদ্দিকী জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে চরমনার পীর জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে আল্লামা মামুনুল হক সাহেব জন্মগ্রহণ করেছেন, ওই নারীর পেটেই কিন্তু তাসবিহ রাসূল জন্মগ্রহণ করেছেন। খালি জাগার পরিবর্তনের কারণে জন্ম একদম শুরুটাই ধ্বংস। এই কারণে রাসূল বলেন ইত্তাকুদ দুনিয়া প্লাস আত্তাকুন নিসা, দুনিয়ার মোহ থেকে বাঁচো, নারীদের মায়া থেকে বাঁচো। এটা জাল। এজন্য রাসূল বলেন আন নিসাউ হাবালুশ শাইতান, এগুলো হলো শয়তানের দড়ি। পুরুষকে দিয়ে রশি বানানো যায় না, নারী তো আঠার মতো, এর যেমন সেগমেন্ট তেমনি হবে, যেভাবে কাজে লাগাবেন সেভাবেই হবে, যেভাবে করবেন সেভাবেই যাবে। ফেসবুকে আজকে সমাজের ভিতরে নারীরা যেগুলো চালায়, দেখুন 10 জনের সঙ্গে চ্যাটিং হচ্ছে, 10 জনের সঙ্গে প্রেম করতেছে, কেন? 10 জনই তাকে আশার বাণী শোনাইছে, কি ঠিক না? নারে তাকবীর, আরে জবান খুলে মন খুলে তাকবীর হবে, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোয়াকাটা হুজুরের আগমন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? বুঝাই যাচ্ছে আপনাদের চেহারা দেখে। আর চলবে না, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ। এখন হুজুরের কণ্ঠে চমৎকার আলোচনা শুনবে। সবাই যেহেতু বসার মতো জায়গা দেওয়ার ক্ষমতা আমাদের হয় নাই, যতটুকু সম্ভব একটু সামনে সামনে আগায় যান, একটু সামনে আগায় যান। পিছন থেকে একটু হরকত করেন, ঠেলেন।